নমস্কার, রাধে রাধে। আমি নিভারানী সরকার, সেই জ্ঞান কিমতি সৎসঙ্গের সঙ্গে আমি আজ 2 বছর ধরে জড়িত। তো সেই সৎসঙ্গে এসে আমি কি জানলাম এবং কি শিখলাম, সেই সদ্গুরু আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি জ্ঞান দিয়েছেন, সেই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যে আমাদেরকে দিয়েছেন, সেই গীতা থেকে, সেই জ্ঞান থেকে 2-4টি কথা আমি সেই জ্ঞান কিমতি চ্যানেল যারা দেখছেন তাদেরকে শোনাতে চাই। তাই দেখেন, আমাদের সেই কি জ্ঞান পেয়েছি আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে জানতে পারলাম যে সে কৃষ্ণ অর্জুনকে বলেছে, হে অর্জুন, তোমার কর্মের সুধার তোমার নিজেই করতে হবে, তোমার পরিবর্তন তোমার নিজেই করতে হবে। তাহলে আমরা ওটাতে কি বুঝতে পেরেছি? ভগবান বলেছেন যে সেই অর্জুনকে যে শ্রীকৃষ্ণ বলেছেন, সেই বাণীটা সেটা সারা জগতের জন্য। সেই অর্জুন রূপী আমরা প্রত্যেকে অর্জুন রূপী আত্মা। তাহলে সেই কৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানে প্রত্যেককে, আমাদের প্রত্যেককে বলেছেন। তারপর কি বলেছেন শ্রীকৃষ্ণ? যে আমি তোমার মাধ্যমে সারা জগতের জন্য সেই গীতার জ্ঞান দিয়ে যাচ্ছি, সে সারা জগৎ যেন তোমাকে দেখে বুঝতে পারে এবং তোমাকে দেখে শিখতে পারে। তাহলে আমরা সেই কৃষ্ণের কথা থেকে কি বুঝলাম? যে আমাদের ভাগ্য তৈরি করতে হলে আমরা নিজেই করতে হবে। তাহলে আমরা যে সেই সৎসঙ্গে আসছি, সেই সদ্গুরু আমাদেরকে প্রথমে কি শিক্ষা দিয়েছেন? যে আমরা প্রত্যেকে যেন সর্বপ্রথমে আমাদের ভিতরে 5টি বিকার আছে। আমি একা নই, প্রত্যেক আমরা এই জগতে যত মানুষ আছি, প্রত্যেক মানুষের ভিতরে 5টি বিকার আছে। সেই 5টি বিকার হচ্ছে কি কি আমরা জানি। সেই 5টি বিকার হচ্ছে কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার। তাহলে সেই আমাদের জীবনকে শান্তি দিতে হলে, সুখ আনতে হলে, সুখ ভোগ করতে হলে, খুশি থাকতে হলে আমাদের সেই প্রথমে 5 বিকার দূর করতে হবে। তাহলে সেই 5 বিকার প্রথমে কি বলেছে? কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার। মানে প্রথমে কাম। কাম কথার অর্থ হচ্ছে যে কাম বাসনা, আমাদের কামনা বাসনা। তাহলে দেখেন, আমাদের প্রত্যেকেরই সেই কামনা বাসনা রয়েছে। সেই কামনা বাসনা থেকে আমরা দুঃখিত। সেটা কেমন করে দুঃখিত? দেখেন, আমরা প্রত্যেকেই অন্যকে দেখি, অন্যের সুখ দেখি, অন্যের ভালো দেখি। অন্য একজন দিদি একটা ভালো শাড়ি কিনেছে, ওটা আমার কিনতে হবে। ওই দিদি একটি ভালো স্বর্ণের অলংকার পরেছে, ওই অলংকারটা আমার লাগবে। তো সেই কামনা বাসনাতে গিয়ে আমরা কি করছি? ওই দিদি তো করে ফেলেছে, কিন্তু আমি তো সেটা করতে পারি না, কিন্তু আমার তো সেই জিনিসেরগুলি আমার কামনা বাসনা রয়েছে। তখন আমরা কি করি? সেই কামনা বাসনা মেটাতে গিয়ে আমরা ঋণ করি, ধার করি, করে আমাদের কামনা বাসনাকে আমরা মেটানোর চেষ্টা করি। তারপরে সেই কামনা বাসনা মেটাতে গিয়ে যখন ধার করি, ঋণ করি, তখন আমাদের কি হয়? তখন যখন পানাদার আমাদের বাড়িতে আসে, তখন আমরা কি করি? সেই ঋণ ধার না দিতে পেরে আমরা কি করি? পালিয়ে চলি,
বাড়ি থেকে লুকিয়ে যায়। এই করে আমাদের জীবনের যে প্রথমে যে শান্তিটা ছিল, ঘরে অল্পতে যে শান্তি ছিল, সেই শান্তিটা তখন চলে যায়। কেন চলে যায়? সেই কামনা বাসনা মিটাতে গিয়ে। সেই ভগবান বলছে যে যে নাকি কামনা বাসনাকে ত্যাগ করতে পারবে সেই আমার ভক্ত হবে। তাহলে আমাদের ভিতরে যদি সেই কামনা বাসনা থাকে, তাহলে আমরা কি করে ভগবানের ভক্ত হব এবং কি করে নিজের শান্তি অনুভব করব। তারপর ভগবান কি বলেছে যে কাম, ক্রোধ, কামনা বাসনা। তারপর দেখেন কি বলেছে যে আমাদের ক্রোধ, দেখেন আমাদের প্রত্যেকেরই ক্রোধ আছে। এ কথা কেউ বলতে পারবে না যে আমি ক্রোধী নই। আমরা প্রত্যেকেই ক্রোধী। একটুতে একটু কিছু ঘটে গেলে আমাদের ক্রোধ বেরিয়ে আসে। তখন আমরা ক্রোধে কি করি? যখন আমাদের ক্রোধ আসে তখন আমরা কি করি? সেই ক্রোধে একজনকে, এমনও হয় একজনকে হত্যা করে ফেলি, একজনকে মাথা ফাটিয়ে দেই, একজনকে দু চারটি কটুর ভাষা বলে ফেলি। তখন সেই ক্রোধটা কতক্ষণ টাইমের জন্য আসে? সেই 1 মিনিট বা 2 মিনিটের জন্য আসে। সেই 2 মিনিটে আমরা কি করি? একজনকে হত্যা করে ফেলি, একজনকে মাথা ফাটিয়ে দেই, আরেকজনকে দু চারটি কটুর কথা বলে তার মনে দুঃখ দিই। তারপর কি হয়? সেই ক্রোধে যখন ক্রোধান্বিত হয়ে একজনকে হত্যা করি, তখন তারপর আমার এই জীবনটা তখন কি হয়? কারাগারে বন্দী হয়ে যায়। তখন কিন্তু যখন ক্রোধ আসে তখন কিন্তু আমার এই জীবনটার কথা মনে থাকে না যে আমি আমার এই জীবনটা কোথায় লাগাবো। সেই কথা চিন্তা না করে ক্রোধিত হয়ে একজনকে হত্যা করে ফেলি। তার ফলে আমরা কি কারাগারে বাস করতে হয়। আমাদের প্রত্যেকের জীবনটাই সেইভাবে নষ্ট হয়ে যায়। তাই ভগবান বলেছেন যে আমাদের মধ্যে যে ক্রোধ আসে সেই ক্রোধটাকে যথাসম্ভব আমরা যাতে দমন করে চলতে পারি, তাহলে ভগবান বলছে সেই আমার ভক্ত। তারপর দেখেন ক্রোধের পরে কি আসে? লোভ আসে। লোভে আমরা কি করি? সেই একই কথা বলতে গেলে আমরা পরের জিনিস দেখে লোভী হয়ে যাই। আমাদের মধ্যে যা আছে তাতে আমরা সন্তুষ্ট নই। অন্যের কি আছে ওইটা দেখে আমরা লোভিত হয়ে যাই। অন্যের ওই জিনিসটা আছে, আমার ওই জিনিসটা লাগবো। ওর একটি বাড়ি আছে, আমি ওই রকম একটি বাড়ি বানাতে হবে। সেই লোভে আমরা লোভিত হয়ে কি করি? আমাদের সুখের জীবনটাকে আমরা নষ্ট করে দিই, দুঃখ টেনে আনি। তাহলে দেখেন আমাদের সেই জীবনের দুঃখের জন্য দায়ীকে আমরা নিজেই। কারণ আমাদের লোভ আমরা সামলাতে পারি না। পরকে দেখে আমাদের লোভ আরো অনেক বেড়ে যায়। তাই ভগবান বলেছেন যে সেই লোভ যার আছে সে আমার ভক্ত হতে পারবে না। যে সেই লোভকে দমন করতে পারবে সেই আমার ভক্ত হতে পারবে। তারপরে কি বলেছে? লোভের পরে কাম, ক্রোধ, লোভ, মোহ। তারপরে বলেছে মোহ। দেখেন আমরা প্রত্যেকেরই মোহ আছে। এ কথা কেউ বলতে পারবে না যে আমি মোহ থেকে বিঘ্নিত, যে আমার মোহ নেই। কিন্তু মোহ প্রত্যেকেরই আছে। আমরা মোহতে কি করি? আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার সন্তান, আমার এটা, আমার সেটা। কিন্তু আমরা কখনো পরকে আপন করতে চিনি না। ভগবান বলেছেন এই যে আমরা প্রত্যেকে আমাদের যে গর্ভেতে যে সন্তান ধারণ করি সেই সন্তানের প্রতি আমাদের এত মোহ। ভগবান বলেছেন যে আমার সন্তান কি, আরেকজনের সন্তান কি। আমি আমার নিজের সন্তানটার জন্য যেই মোহতে আছি, পরের একটা সন্তানও সেই ভগবানেরই দান।
আমার যেই সন্তানটা ভগবানে দান করছেন সেই আরেকজনের সন্তানটাকেও ভগবান দান করছেন, তাহলে আমার সন্তানের প্রতি আমার এত মোহ, আরেকজনের সন্তানকে আমি সেই মোহতে দেখি না, কি করি আরেকজনের সন্তানকে দোষারোপ বানাই। তাহলে ভগবান বলছে যে তুমি এত মোহতে মেতে যেও না, মোহ ভালো না। এই দুনিয়াতে যেই সন্তান তোমাকে দিয়েছি, তোমার গর্ভে দিয়েছি, সেই সন্তানের মালিক তোমার মালিকও আমি, সেই সন্তানের মালিকও আমি। যেই ঘরবাড়ি জিনিস আসবাবপত্রের মধ্যে মোহতে রয়েছ, সেই সব কিছুর মালিক আমি। তাই ভগবান বলছে যে নাকি সেই মোহকে দমন করতে পারে সেই আমার ভক্ত হবে। তারপরে ভগবান কি বলেছে? কাম ক্রোধ মোহ লোভ, তারপরে বলেছে অহংকার। আমরা প্রত্যেকে অহংকারী, এ কথা কেউ বলতে পারবেন না যে আমার ভিতরে অহংকার নেই। আমরা প্রত্যেকে অহংকারে আমরা জড়িত। এই অহংকারের জন্য আমরা জীবনে আরো বেশি দুঃখ। যেমন দেখেন, আমাদের সেই একই কথা, গাড়ি আছে, অন্য একজনের একটি গাড়ি নাই, তাকে অহংকার করি। আমার বাড়ি আছে, আরেকজনের একটি ভালো বাড়ি নেই, তাকে অহংকার করি। আমি দেখতে খুব সুন্দর, আরেকজন দেখতে খুব ময়লা, তাকে আমি অহংকার করি। তাই ভগবান বলছে যে সেই ময়লা যে লোকটা, সে তাকেও আমি বানিয়েছি, সে তুমি যে সুন্দর তোমাকেও আমি বানিয়েছি। সে তোমার যে ধন সম্পত্তি আছে, সেই ধন সম্পত্তিটাও আমার দয়াতেই হয়েছে। ওর যে ধন সম্পত্তি নেই সেটাও আমার জন্যই হয়েছে, কিন্তু আমার জন্য হয়েছে, কিন্তু তারপরও ভগবান বলছে যার যার কর্ম ভালো করলে সে সুখ এবং দুঃখ ভোগ করে। তাহলে সুখের মালিকও উনি, দুঃখের মালিকও উনি। কিন্তু আমরা সেই কথাটা আমরা বুঝি না, আমরা জানি না। আমরা কি করি? প্রত্যেকের সঙ্গে যত পারি অহংকার করে চলি। ভগবান বলছে সবাইকে আমি ক্ষমা করতে পারি, একটু একটু করে ক্ষমা করি, কিন্তু অহংকারীকে আমি মোটেই ক্ষমা করি না। কারণ তা আমরা শাস্ত্রেতে দেখেছি, সেই রাবণকে দেখে আমরা সেটা অনুভব করতে পেরেছি। সেই রাবণ, উনার কি ছিল? সোনার লঙ্কা ছিল। তারপরে উনির কি ছিল? অহংকার ছিল। সেই অহংকারে সে কি হয়েছে? মৃত্যু হয়েছে, অকালে মৃত্যু হয়েছে। তাই ভগবান বলছেন যে আমাদের সেই অহংকার যদি অতিমাত্রায় চলে যায়, তাহলে কি হবে? আমাদের অকালে মৃত্যু হবে। তাই দেখেন, প্রত্যেককে বলছি যে আমাদের মধ্যে যদি সেই 5 বিকার আমরা প্রত্যেকে দমন করতে পারি, তাহলে আমাদের জীবনের সুখ শান্তি ফিরে আসবে। তাই দেখেন, আমাদের সেই সৎসঙ্গে গুরুমাতা গুরু পিতার কাছে এসে আমাদের সেই 5 বিকার আমরা দূর করেছি। দূর করে আমাদের নিজের মধ্যে সেই শান্তি অনুভব করছি। আমাদের ঘরে যে ছেলে সন্তান, মেয়ে, বৌমা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমাদের সেই শান্তি ফিরে আনছি। প্রত্যেকে আমরা আনন্দেতে আছি। তাই আপনাদেরকে বলছি যে যারা সেই জ্ঞান কিমতি সৎসঙ্গের চ্যানেলগুলি দেখছেন, যারা সামনে আছেন, শুনছেন, প্রত্যেকে যদি মনে করেন যে শান্তি পাবার ইচ্ছা আছে, সংসারে শান্তি আনার ইচ্ছা আছে, তাহলে সেই সৎসঙ্গ এসে সেই গুরু মাতা, সেই গুরু পিতার কাছ থেকে সেই জ্ঞান নিয়ে 5 বিকার কিভাবে নষ্ট করা যায় সেই শিক্ষা নিয়ে আপনারা আমাদের মতো সেই সুখী হবার চেষ্টা করুন। আমরা যে সুখে শান্তিতে আছি, সেই শান্তিতে যেন আপনারাও থাকতে পারেন, তার জন্য সেই গুরুমাতা গুরু পিতার কাছ থেকে শিক্ষা এসে নিয়ে যাবেন। যদি আমার ওই কথাগুলো ভালো লাগে, তাহলে
সৎসঙ্গে সেই গুরুমাতা গুরু পিতার কাছে আসবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো আসবেন না। রাধে রাধে, নমস্কার।